তার দেয়া আঘাত আপনার জীবনটাকে উলটপালট করে দিল, কিন্তু সবাই বলছে তাকেই ক্ষমা করে দিতে। কিন্তু সত্যি করে বলেন তো, মন থেকে কি সত্যিই ক্ষমাটা আসে? আমাদের সব সময় শেখানো হয় ক্ষমা করা মহৎ গুণ, কাউকে ক্ষমা করে দিলে মন হালকা হয়। কিন্তু আমার কি মনে হয় জানেন, এই ধারণার আড়ালে একটা মস্ত বড় ফাঁদ লুকিয়ে আছে। আমরা জোর করে কাউকে ক্ষমা করতে গিয়ে নিজের ভেতরের রাগ, অপমান আর অসম্মানকে জীবন্ত কবর দিয়ে ফেলি। এই সমাজ আমাদের শেখায় যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দাও, কিন্তু এই যে নিজের ভেতরের কষ্টগুলো, ক্ষতগুলোকে কিভাবে সারিয়ে তুলতে হয় সেটা কেউ বলে না, শেখায়ও না। আসলে সত্যিটা হলো, কাউকে ক্ষমা না করে জীবনে এগিয়ে যাওয়াটাও সম্ভব। ক্ষমা করে দেওয়ার থেকেও যেটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সেই মানুষটার কাছ থেকে 100 হাত দূরে থাকা, সেই জঘন্য মানুষটার কাছ থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। কারণ আমি মনে করি তার দেওয়া কষ্টটাকে বয়ে নিয়ে বেড়ানোর দায়িত্বটা আমার নয়। অপরাধীকে ক্ষমা করার চেয়ে ওই বিষাক্ত পরিবেশ থেকে, ওই বিষাক্ত মানুষ থেকে নিজেকে সরিয়ে আনাটা সবচেয়ে বেশি জরুরি। যে মানুষটা সুকৌশলে আপনার জীবনে আঘাত এনেছে, আপনার পিঠে ছুরি মেরেছে, সে মানুষটা যে কতটা ভয়ঙ্কর, তাকে ক্ষমা করে দিলে সে আরো বিষধর সাপ হয়ে উঠবে। সেই মানুষটাকে আমি আজীবন ঘৃণা করব এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে কখনো ক্ষমা করব না। দুনিয়ায় যাকে আপনি যত বেশি ভালোবাসবেন, সে মানুষটা আপনাকে তত বেশি কষ্ট দিবে।